এই নাকি লক্ষ্মী বউ। লক্ষণে তো একেবারে অলক্ষ্মীর অবতার। সামান্য একটা ভাত বাড়তে দেওয়া হয়েছে, সেই কাজটুকু ঠিক মতো করে উঠতে পারছে না। ছেলেটা সারাদিন পর একটু খেতে বসলো, তাকে একটু শান্তিতে খেতেও দেবে না। কি হলো বৌমা? আমি এত করে বললাম, মেজো কতবার বারণ করলো, তুমি শুনতে পাওনি নাকি কথাগুলো? শরীর টরীর খারাপ লাগছে নাকি তোমার? কি করে বলি আপনাকে যে কি হয়েছিল? এই নীল, আয় আয় আয়, তুই ওখান থেকে আয়, এসে আমার পাতে বস, আয়। আচ্ছা সে না হয় নীল এসে তোর থালায় বসে যাবে, কিন্তু তার আগে এই মেয়েটা তো বলুক এমন একটা কাজ সে করলো কেন। বুঝতে পারলি না? আরে ও নিজে বোধহয় ওই রকম পাহাড় প্রমাণ ভাত গেলে বেড়াল ডিঙোতে পারবে না এইরকম ভাত। নীলকেও তাই তেমনই দিয়েছে। একদম চুপ। কথা বলতে হলে আগে ভদ্রভাবে কথা বলতে শেখো। সত্যি করে বলো তো কি হয়েছে বৌমা? এদিকে এসো, এসো। এবার সত্যি করে বলো তো কি হয়েছে? আমি কিন্তু ছুঁয়ে আছি, মিথ্যে বললে মরে যাব। না না মা, কিচ্ছু হবে না আপনার। বাবা পঞ্চাননের দয়ায় আপনার জন্য কোনোদিন কিছু না হয়। তাহলে বলো এবার সত্যি করে। মা, সত্যিটা বললে আপনি যদি রাগ করেন? না না, রাগ করবো না, তুমি বলো না। বৈষ্ণবী পিসি বলতো কাউকে ভালোবাসলে নাকি মানুষ সব ভুলে যায়। ঠিক ভুল, ভালো মন্দ কোনো কিছুর জ্ঞান থাকে না। মনের মানুষ ছাড়া কোনো কিছু খেয়ালই পড়ে না। আমারও না মনে হয় মা তাই হয়েছে, জানেন তো। আপনার ছেলেকে তো আমি খুব ভালোবাসি, তাই। এই না হলে আমার বৌমা। কি যে ঢং করছো না বৌদি। তোমার বৌমা এদিকে এমন একটা কাণ্ড করলো যার ফলে ছেলেটা এই বেলা অবধি না খেয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি কি না ওকে নিয়ে রঙ্গ তামাশা করছো। কি হয়েছে গো দিদি, বলো না। এটা কিন্তু একদমই আমার আর আমার বৌমার ভেতরকার কথা, এ তো আর কাউকে বলা যাবে না। এই নীল, খেতে বস। খাওয়া ছেড়ে উঠলে কিন্তু গৃহস্থের অমঙ্গল হয়। বস। মানেটা কি? আমি এত ভাত খাবো? থালাটা বদলে দিতে বলো মা। না, তুই ওই থালাতেই ভাত মাখ, মেয়েকে যতটা পারবি খা, তারপরে ওই থালাতেই বৌমা খাবে। বাপের জন্মে না আমি এই ছেলের মায়ের এরকম আদিক্ষেতা দেখিনি। ঘর ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, তাদের সামনে এসব কি কথা। নে খেতে শুরু কর। মেজো, এবার পরের পদগুলো পরিবেশন কর দেখি। এক থালায় খেলে প্রেম বাড়ে। নে বসে পড়। ফ্রেম মাই ফুট। বলছি মাই ফুট। মাই মানে আমার, ফুট মানে পা। তাহলে মানটা কি দাঁড়ালো? প্রেম আমার পায়ে। ঠিক ঠিক, ঠিকই তো, তাই তো হবে। এর মানে পতি দেবতা, দেবতাদের তো পায়ে ধরতে হয়। জানা দিদি, তাহলে আজকে ওনার পায়ে পড়ে আমি সব ভুলের ক্ষমা চেয়ে নেবো, কি বল? ফুলসজ্জার ঘরে আমার গ্রাম থেকে কে তা বলতে পারবো না। আরে নামটাম কিছু বলেনি না, তবে লোকটাকে না আমার একদম সুবিধা লাগছে না তারা। আমি সেই জন্যই তোকে ডেকে আনলাম। ওই গেস্ট রুমে বসে আছে, দেখলে কিছুতেই যাচ্ছে না। তারা আমি দেখছি, সাবধানে।
আরে বাবা, আমি তো এখানে ঘাটে কেটে বসে আছি নাকি? হ্যাঁ শোন, মন্টু যখন কোনো কাজ হাতে নিয়েছে না, তখন শেষ না করে হাল ছাড়বে না। আরে বাবা, তারা তো মেসে নেই, তার সাথে দেখা করবো তবে তো। আরে দেখা করবো তবে তো যাবো। শোন, তারা যদি মেসে থাকতো না, কৌশিক তাহলে অত তাড়াতাড়ি মেস থেকে বেরিয়ে যেত না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই আছি। তুই না আমার মাথা না আমি বলছি ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক, ঠাকুরকে বল, ঠাকুর এই তারাই যেন সেই তারা হয়। কিরে তারা চিনতে পারলি কি লোকটা? আকাশের কাকা। দেখেছিলি, আমি বলেছিলাম লোকটার কথাবার্তা আমার একদম সুবিধার লাগছে না। কিন্তু আজকে তো মেস দিয়ে বউ ভাত, মন্টু ভাই এখানে কি করছে? তাহলে কি সবাই সবটা জেনে গেল? আকাশ আকাশ কি সবটা বুঝে গেছে? এই জন্য আমার খোঁজ করতে এসেছে এখানে? হে ভগবান, আমার দোকান থেকে পালিয়ে এসেও শান্তি নেই। কিন্তু এখন একে কি করবি? এই শোন না, ওকে বল আমি আজকে আর খেবো না। না না, ওই কথা বলে এই লোকটাকে তাড়ানো যাবে বলে আমার মনে হয় না। তাহলে তাহলে কি করবো? এখন কিচ্ছু করার নেই। তারা মনটাকে শক্ত করে মন্টুবাবুর সামনে চলে যায় আর শেষ কর। আরে আমার ফোনেতে সিগন্যাল দিচ্ছে, ফোনে চার্জ নেই, তুই একটু চুপ কর না। হ্যাঁ ঠিক আছে, তারা ফিরুক। আমার কথাটা শোন, তুই তারা হ্যালো, ঠিক আছে, ফোনের চার্জটা শেষ হয়ে গেল। বকর বকর করে করে আমার মাথাটাও গেল, আর ফোনের চার্জটা। আরে আসুন আসুন আসুন। এই তো ভালো তো, যাও যাও ভেতরে যাও। আরে বাবা, ভালো আছেন তো? নতুন বৌমা কোথায়? ওই ভেতরে আছে, জান না। আচ্ছা সাজিয়েছে গো জামা দিদি। যান যান ভিতরে যান, আমি আসছি। এই তো একেবারে আস্ত রাজবাড়ি হয়ে গেছে আমাদের বাড়িটা। এসে গেছেন সার্কাস কুইন, খুব তো হেসে হেসে ঢুকছেন। মেয়ের খাতে এসেই কোনো একটা কাণ্ড বাঁধিয়ে আমার ফেস লস করে ছাড়বে। আসুন আসুন আসুন, এই যে এই হচ্ছে আমাদের নতুন বউ। বাহ, নীলের বউ তো ভারী মিষ্টি। এই না, আগে কিন্তু আমি এত মিষ্টি ছিলাম না, জানেন তো। আগে আমি একদম রকচটা রুক্ষ সূক্ষ্ম কাট করতে ছিলাম। কিন্তু কি হয়েছে, আমার মা তো খুব মিষ্টি। উনি কি করেছেন, আমাকে গুড় দিয়ে পাক দিয়ে একদম নাড়ুর মতো মিষ্টি করে দিয়েছেন। শুনলেন তো মাসিমণি, শুনলেন তো? এভাবেই সারাটা দিন ধরে আমাদের নতুন বউয়ের মুখে খই ফুটছে আর ফুটছে। তা নতুন বউ মা তো খুব মিষ্টি, তার ছেলে কেমন? খুব মিষ্টি, শুধু কথাগুলো একটু চিরতার মতো তেতো, মেজাজ একেবারে উনুনের মতো গনগনে, আর মাথা ভালো মাথা। আসুন আমার সঙ্গে, কি করছে? আসুন। আরে আমার এটা তো ঠিক আছে। এই আজকালকার ছেলে মেয়ে করছে কি?
দেখা তো যাচ্ছে। কোনো কথা না বলে চুপচাপ সিংহাসনে বসুন, বুঝলেন? ও মা, এই তো রানীদের সিংহাসন। আপনি আমাকে রানীদের সিংহাসনে বসাতে চান? ঠিকই বলেছি আমি। আপনি তেতো তেতো কথা বললে কি হবে? ভারী মিষ্টি। বললাম না কোনো কথা বলবেন না, মুখে টেপ লাগান। টেপ? ছি নীলবাবু, সব কি বলছেন আপনি? মুখে টেপ জামা লাগাবো কেন? আনিনি আমি এখানে। কাকে বোঝাচ্ছি আমি? টেপ মানে সেলো টেপ। মুখটা বন্ধ রাখুন, হয়েছে? আর শুনুন, আজকে আমার বড় পিসি ঠাম্মি আসবেন, উনি কিন্তু ভারী ভয়ানক। কোন রকম গুফা হলে নীল, কি রে অত আঙুল নেড়ে কি সব বলছিস? ভয় দেখাচ্ছিস বুঝি বৌমাকে? ওনাকে সামনে রাখো তুমি, বুঝলে? লোকজনের সামনে যাতে বেশি মুখ না খোলে। আর যদি সকলের সামনে কোনো নতুন সার্কাস স্টার্ট করে দেন তাহলে কিন্তু। বিজয়া, একটু এদিকে এসো তো। হ্যাঁ দিদি বলুন। তোমার বৌমা তো কথা সাগর, একটু সামলে রেখো। হ্যাঁ দিদি, ও খুব সরল। শুনলাম আজ নাকি ক্ষণপ্রভা দিয়ে আসছে। সম্পর্কে তোমার পিশাশুড়ি হলেও ঈশ্বরের চেয়ে মোটে 7 বছরের বড়। এই তো আমার সাথে সেদিন দেখা হয়েছিল মেজ জামাইবাবু শ্রাদ্ধে। তেজ এখনো পুরো দমে আছে, তোমার সন্ধ্যার সাথে লেগে না যায়। আগে তো আমার সাথেই লাগবে, বৌমা তো তার পরে। ওকে সামলানোর জন্য তো আমি আছি। আমি একটু আসছি। হ্যাঁ, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।